আর মাথা মতো কোনো ঠিক নাই, কি করবে কি হলো। এখনো আমরা আশায় আছি যে আমাদের ভিটা বাড়ি আল্লাহ যেন রাহে, নদীর স্রোত বাড়িয়ে গেছে, যদি কাজটা চলতো তাহলে আমরা এই ভিটায় আমরা যদি থাকতে পারি, এই আবেদন আমরা সরকারের কাছে করতেছি। আর নদীর স্রোত বেড়ে গেছে, কাজটা যেন অতি দ্রুত হয়, দ্রুত হইলে আমরা একটু জানি থাকার একটু ব্যবস্থা করি। আমরা এখন এই কত সময় ইস্তফা আছে ঘর, তাহলে আমরা এখন কোথায় থাকবো এনে গেলে, আমার থাকার তো জায়গা নাই। আমার মাথায় কোনো স্মৃতিশক্তি মানে মাথার ব্রেনটা কোনো কাজ করতেছে না। আমরা চাই জানি একটু থাকতে পারি, আমাকে যে ক্ষতিমতি হতে আমরা যদি থাকতে পারি, এটাই আমরা একটু চাই আপনার কাছে। দর্শক, কথা বলছি পদ্মা সেতু সংলগ্ন মাঝিরঘাট থেকে। অতি সম্প্রতি এখানে বেশ ভাঙন দেখা দিয়েছে, তেমনি একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো যার বাড়ির অনেক অংশই ভেঙে গেছে। ভাই, একটু যদি আপনার নামটা বলেন। আমার নাম রাজা মিয়া মাতবর। ভাঙন তো হয়েছে পরশুদিন, মানে কখন বুঝতে পারলেন যে ভাঙন শুরু হয়ে গেছে? ভাঙন শুরু হয়েছে 4টা, 4:30টার দিকে। আপনাদের বাড়িটা কতটুকু? আমাদের এই বাড়িটা 2 বিঘা জমি নিয়ে আমাদের বাড়িটা। সবচেয়ে সুন্দর বাড়ি ছিল আপনাদের? জি, আমাদের চতুর্পাশে ওয়াল করা, ভিতরে গোসলখানা টাইলস করা, বাথরুম টাইলস করা, পুরা বাড়িটাই আমাদের অন্যরকম পরিবেশে ছিল। অতি তাড়াতাড়ি এই পদ্মা নদীর কাজটা যদি ধরতো, বস্তা বাস্তি হালাইতো, পাথর হালাইতো বা এই স্রোতটা কমাইতো, তাহলে আমাকে বিড়া বাড়ি যদি জড়ি আছে যদি না ভাঙতো, আমরা এখানে আবার বাসা নইতে পারতাম বা আমরা একটা ঘর দরজা উড়িয়া থাকতে পারতাম। আর আমাকেও তো মনে করেন হেন্দনের কাপড় ছাড়া, বস্ত্র ছাড়া আমাকে কিছুই নাই, আমাকে তো সব নদীতে নিয়ে গেছে। ওখানে এই স্রোত বাড়লে তো আরো আমাকে নিয়ে যাবো, তাহলে আমাকে কি ভালো অবস্থা হইব। অফ দ্য রেকর্ড বলছিলেন যে যেখানে দাঁড়ায় আছেন এই জায়গাটাই আপনার ঘর ছিল। কিছু কি সরাইতে পারছেন? সরাইছি, ভাঙ্গিয়া চিরা কিছু সরাইছি, ভাঙ্গিয়া চিরা গাছ গুছ করে ভাঙ্গিয়া চিরা গেছে, সব কাম খুঁটি কিচ্ছু নাই, সবকিছু ভাঙ্গিয়া চিরা, চাল চুল সব ভাঙ্গিয়া। এটা কি পাটাতন করা ঘর ছিল? পাটাতন ছিল। মোটামুটি কিছুটা সরাইতে পারছেন, কিন্তু বিপদের মধ্যে তো আসলে সরানো অনেক কষ্ট। হ্যাঁ, কারণ লোকজন পাওয়া যায় না। তারপরে দেখছি, আমি আসছিলাম যখন এগুলো সরান তখন ছিলাম আমি, তো দেখলাম যে না, অনেকেই সহযোগিতা করতেছে, কারেন্ট নাই, অন্ধকারের মধ্যে যে যেদিকে পারছে আপনাদেরকে সহযোগিতা করছে, নাহলে তো আরো বিপদে পড়ে যেত, আরো বিপদে পড়তাম। ওই পাশে যে বিল্ডিং দেখলাম সেই বিল্ডিংটা তো আপনাদের ছিল। জি। কি অবস্থা, কখন বুঝলেন যে ভাঙন শুরু হয়ে গেছে? 3:30টার দিকে বাসায় ঘুমিয়েছিলাম, আমার মেয়ে দৌড় ফেরা বলতেছে, আম্মু বের হয়ে আসো, নদী ভাঙতাছে, কেমন যেন একটা ঘোল দিল। তাই ঘোল দেওয়া রেখে বাসায় গেলাম, আমার ছেলে মেয়ে বলতেছে, আম্মু তাড়াতাড়ি বের হয়ে আসো, নদী আমাদের বিল্ডিং নিয়ে যেতেছে নদীতে, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। আমার ছেলে মেয়ে আমার ধৈর্য নিয়ে আইসা পড়লাম, বের হইয়া চোখের পলকের ভিতরে দেখি আমাদের বিল্ডিং নদীতে লয়ে গেল। তো যে ঘরটা এখানে ভাঙছেন, এখান থেকে সরাই নিছেন, এটা কি একদম যখন ভাঙন শুরু হয় তখনই কি বুঝতে পারছিলেন যে সরানো উচিত? সরানো উচিত, আমরা সরাই সারতে পারি না, সরানো উচিত না, আমরা জানতামই না এইভাবে নদীতে ভাঙিয়ে নিয়ে যাবে আমাদের বাড়িঘর। দিনের বেলা ভাঙচুর শুরু করছে, তখন আমরা 4টা, 4:30টার দিকে আমি আমার মিস্ত্রি সহ, অন্য কাজের মিস্ত্রি ছিল, সেই মিস্ত্রি সহ আমার বাসায় খাইতে বসছি। ওই সময় সংবাদ আসছে যে নদীতে ভাঙচুর করার শুরু করছে। তখন নদীর পাড়ে গিয়ে দেখি খুবই জটিলতা, ভাঙা শুরু করছে। বাড়িতে আসার সাথে সাথে আমার বাড়ির সাথে নদী আইসা গেছে। আমি হাই হুতাশের মধ্যে ছিলাম। এলাকাবাসী অনেক হাজার হাজার লোক এসে আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের যে মিস্ত্রিরা ছিল তারাও প্রচুর পরিমাণ করেছে, কাজ করেছে। তাহলে আপনার ঘর কি একটাই ভাঙছে না? আমার এখানে একটাই, আসলে একটাই ভাঙছে। আপনার এই বাড়িটা কতটুকু ছিল? বাড়িটা হইলো এই যে এরিয়া, ওই যে ওই এরিয়া। তো এখানে আপনারা আরো ভাই ব্রাদার ছিলেন? হ্যাঁ, এটা বাসার মাতবর ছিল, ভাই বেটা বাসার মাতবর। তাহলে আপনার টুকুই বেশি ভাঙছে? আমারটাই বেশি ভাঙছে। আমরা 4টা ঘর সরাই নিয়েছি, 4টা ঘর সরাই নিয়েছি, একটা ঘর ভিটায় আছে। কিছু কি বের করতে পারছিলেন? না, কোনো কিছু বের করতে পারিনি। এখন কি অবস্থায়, কোথায় আছেন? এখন এমনি হাঁটাচলা, কোনো আশ্রয় এখনো পাইনি, মানে কোথায় যাবেন তাও ঠিক নাই। তাও ঠিক নেই। ভাই, আপনার বাড়িতে একদম ঘাটের পাশে, এই পাশে কি আপনাদের দোকানপাট ছিল? জি, আমাদের বাড়ির উত্তর পাশে আমাদের দোকানপাট ছিল, আমাদের ব্যবসায়িক লোকজন ছিল, তাদের ব্যবসার প্রতিষ্ঠান ক্ষতি হয়েছে, ব্যবসার মালামাল সহ নদীর গর্ভে চলে গেছে। এখনো বর্তমান ভাসতেছে, এই যে নদীতে ঘর ভাসতেছে, অনেক তলায় গেছে গা, অনেক 2-1টা আছে ভাসমান অবস্থায়, এগুলানো মানুষ তুলতে পারতেছে না, খুবই সমস্যার মধ্যে আছে। ক্ষয়ক্ষতি করার কিছু নাই আর কি, এখন কিছু নাই। এখন থাকবেন কোথায়? ওখানে থাকবো, ওখানে যে জায়গায় নিয়ে রাখছি ওই জায়গায় কোন রকম ঠিক করে থাকতে দেবো। জায়গা আছে আপনাদের? জায়গা আছে দূরে। আমাদের কোনখানে আশায় নমু এটা এখনো আমাকে সিদ্ধান্ত হয় নাই,
এক মাসের সিদ্ধান্ত হবে না। আর মাথা মতো কোনো ঠিক নেই। কি করবে, কি হলো, হঠাৎ করে ভেঙে গেছে, ভেঙে গেছে। যে কারণে নেই কই আছেন বলতে পারেন না। না, আপনার চাচা শ্বশুর বলছিলেন আপনার হাজবেন্ড সে পাগল হয়ে গেছে, কোথায় গেছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। হয় এরকম আমার মা মাথায় কোনো স্মৃতিশক্তি মানে মাথার ব্রেনটা কোনো কাজ করতেছে না। কিছু কিছু মাল সামানও এদিক সেদিক হয়ে গেছে, কাকে কোথায় নিয়ে গেছে আজও পর্যন্ত তার খোঁজ পাইনি। যা কিছু আছে, যতটুকু আছে, এতটুকু যদি নিয়ে যায়, তারা কোথায় যাবে, কোথায় থাকবে, তারও কোনো স্থান ঠিক নাই। আপনি তো আসলে ভাঙন দেখতে আসছেন, তো কেমন দেখলেন? দেখলাম অনেক মানুষের ঘর বাড়ি ক্ষতি হয়ে গেছে, ডেবে গেছে, ঘর সহকারে নদীতে নিয়ে গেছে। আর ভাই ওই যেদিনকে ভাঙে সেদিন সন্ধ্যার পরে আসছিলাম, তখন দেখলাম আপনার এই ঘর খুলছে, সবাই দেখলাম যে খুব দূরের মধ্যে সবাই মনে হয় সবাইকে সহযোগিতা করছে অনেক। জি, হাজার হাজার লোক আমাদেরকে সহযোগিতা করতে, নাইলে আমি এই বাসা বাড়ি সরানোর মতো ব্যবস্থা আমার ছিল না ওই সময়। আপনাদের কি অতটুকু জায়গায় শেষ সম্বল ছিল? হ্যাঁ, এতটুকুই আমাকে শেষ সম্ভব। আর- এখন কোথায় যাব, কই যেয়া আশ্রয় নিব, ওরকম আমাকে এখনো সিদ্ধান্ত হয় নাই বা নাই। সরকারি সহযোগিতা পাইছেন না? আর সরকারে দিয়েছে কালকে ৬,০০০ টাকা দিয়েছে। আচ্ছা, খাবার দাবার দেয় নাই? এমনি খাবার টাবার দিছে, কালকে শুকনা খাবার দিছে। পরশু দিনকে আবার ওই যে চাল চুলে দিছিল 10 কেজি মানে চাল। সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব করে যাচ্ছেন। আন্তরিক পাই নাই তো আমরা সহযোগিতা করছি। সরকারের পক্ষ থেকে আপাতত কি ব্যবস্থা নিছে, মানে আর্থিকভাবে এবং নদী শাসনের জন্য? আমাদের মাননীয় ইউনো পর্যায়ে আমাদেরকে ৬,০০০ টাকার একটা চেক দিয়ে গেছে, তারা যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে, আর বলছে যে 2 ভান করে টিন দিবে। হবে কিনা তা জানি না, তবে চেক পাইছি হাতে ৬,০০০ টাকার। আর যারা ক্ষমতায় আছেন যেই সরকার, সেই সরকার দিবেন কিনা তাও জানি না। আচ্ছা, এটা তো খুব বেশি পর্যাপ্ত না। আপনার বাড়িতে যে 3টা ঘর আমি দেখছি, এই 3টা ঘরের দামই তো আছে প্রচুর টাকা। 3টা ঘরের দাম প্রায় 60 লক্ষ টাকার মতো। সেখানে 6,000 টাকা আপনার টাকাই না আপনার, ঠিক না ভাই? জি জি জি। মানুষে বলে আগুন লাগলে সব পুড়ে যায়, কিন্তু আমি যেটা বুঝি আগুন লাগলে সব পুড়ে গেলেও কিছু থাকে। জায়গা জমিন সম্পদ থাকে, ঘর গেলে ফিরে ঘর উড়ানো যায়, ভাঙলে তো সবকিছু সরবরাহ হয়ে যায়, জায়গা জমিন সহকারে নিয়ে যায় নদীতে। এই যে এতগুলো মানুষ একটা মানবেতর জীবন যাপনের মধ্য দিয়ে যাবে, কেউ কেউ জায়গা থাকলে যাইব, নাইলে কেউ বাড়ি ঘর নিয়ে অন্য একজনের খেতে উড়িয়া জমিন খাজনা হিসেবে থাকবো, নাইলে কেউ রোডে যাইব গা। এই পরিস্থিতি তৈরি, যারা গরিব কাঙ্গাল তারা ওই এক ভিতরে চলে যাবে, একজনের জায়গা ভাড়া থাইকা ঘর উড়াইব, ই তো করবো। মানুষ কি আর অসহায়, যার যেভাবে আল্লাহ পাক দিন নেয় সেভাবেই চলতে হবে। হ্যাঁ, সেইভাবেই চলতে হবে। অর্থাৎ যার ভাঙছে সেই বুঝে এর বেদনা। এর বেদনা। হ্যাঁ, এখন এই সরকার যদি তাৎক্ষণিকভাবে আমাদের এখানে জরুরি ভিত্তিতে যদি যা আছে এটারে একটু নদী শাসনের ব্যবস্থা করে, অন্তত বর্ষাটা ঠেকানোর জন্য, তাহলে এলাকাবাসীর হাজার হাজার ঘর বাড়ি, এই বাসস্থান নিয়ে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।